গেল কয়েক বছর ধরে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতে চমক দেখাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। প্রণোদনা সহ বৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের উৎসাহ প্রদানের পাশাপাশি দেশের বাণিজ্যিক খাতে অনাগরিক গুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাচন, এই দুটি পন্থাকে উল্লেখযোগ্য কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে 2022-23 অর্থ বছর থেকে 2023-24 অর্থ বছরে দেশটি থেকে রেমিটেন্স বেড়েছে প্রায় $1,602 মিলিয়ন। 6 মাস থেকে 1 বছর টানা বৈধ পথে রেমিটেন্স প্রেরণকারী প্রবাসীদের জন্য সরকারি স্বীকৃতির পাশাপাশি প্রচারমুখী উদ্যোগ, প্রবাসী পরিবারের জন্য স্বাস্থ্য বীমা ও বিশেষ সেবা চালু করা গেলে আরো বেশি রেমিটেন্স বাড়ার সম্ভাবনা দেখছেন প্রবাসীরা। এখান থেকে আমি বৈধ পথে দেশের টাকা রেমিটেন্স পাঠাইতেছি। আমি আমার সহপাঠী আমাদের সাথে যারা আছেন, আমি প্রত্যেককে উদ্বুদ্ধ করি যাতে বৈধ পথে দেশে রেমিটেন্স পাঠানো। আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট বা এম্বাসির মাধ্যমে যদি আরও কিছু প্রমোশন এভাবে এখানে করা যায়, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায়, দুবাই, আবুধাবি এই সমস্ত কিছু ক্ষেত্রে করা হয়, কিন্তু কিছু রিমোট এরিয়া আছে ওই সমস্ত জায়গায় করা হয় না। সো এরকমের যদি কিছু করা যায় বা তাহলে রেমিটেন্সটা আরও বৃদ্ধি পাবে। রেমিটেন্স যারা আমরা পাঠাই, যদি বিভিন্ন ধরনের সহযোগিতা যদি আমাদের করা হয়, বিভিন্ন প্রচারণা যদি চালানো হয় টেলিভিশনে অথবা আপনার সোশ্যাল মিডিয়াতে, যে আমি যদি 6 মাস একটানা যদি আমি রেমিটেন্স পাঠাই বা 1 বছর একটানা আমি রেমিটেন্সটা পাঠাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সহযোগিতা আমরা পাবো গভর্নমেন্টের কাছ থেকে। গেল ডিসেম্বরে সরকারের ঘোষণা অনুযায়ী 2022-23 অর্থ বছরে দেশে বৈধ পথে রেমিটেন্স প্রেরণকারীদের মধ্য থেকে 2024 সালের জন্য সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে 45 জনকে সিআইপি নির্বাচিত করা হয়। এই তালিকায় 17 জন ছিলেন আমিরাত প্রবাসী। 2023-24 অর্থ বছরে পাঠানো রেমিটেন্সের উপর 2025 সালের জন্য সিআইপি নির্বাচিত হওয়া 73 জনের মধ্যে 40 জনই আমিরাত প্রবাসী বাংলাদেশি। অন্যদিকে বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে এই 2 বছরের জন্য নির্বাচিত 19 জন সিআইপির মধ্যে 4 জন রয়েছেন আমিরাত প্রবাসী। যারা এই জড়তার ভিতরে আছে তারা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসবে এবং আমাদের প্রবাসে যারা আছে বিশেষ করে এবং বাংলাদেশে যারা আছে, যারা এখন বাইরে এসে কাজ করতে চাচ্ছেন এবং যারা কাজ করতেছেন, তারা এত বেশি আগ্রহ হবে যে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এখন আমাদের বাচ্চা কাচ্চারাও সব এই দেশেই থাকে, আর এখন যদি আমরা দেশে যদি নিরাপদ পাই, এই দেশ তো আর আমাদের চিরস্থায়ী না, চিরস্থায়ী তো আমাদের নিজের দেশ। তো এখন এই যে আমরা বাড়িঘর করছি, করছি, এগুলি তো দেশে থাকার জন্যই করছি। প্রবাসীরা বলছেন, পরিবারের জন্য দৃশ্যমান উদ্যোগ ও সেবা সহজ করা সহ সরকার প্রবাসীদের দেশে বিনিয়োগের নিরাপত্তা দিলে আরো বেশি রেমিটেন্স প্রেরণে উৎসাহিত হবেন তারা। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত।